প্রতি বছরই বাজেট আসে বাজেট যায়, কিন্তু সাধারণ মানুষের সবচেয়ে আগ্রহের যে জায়গা থাকে সেটি হচ্ছে কি কি পণ্যের দাম বাড়বে এবং কি কি পণ্যের দাম কমবে। কারণ মানুষের যে দৈনন্দিন জীবন, সেই দৈনন্দিন জীবনের সঙ্গে এসব পণ্যের দাম বাড়া কমার একটা বড় ধরনের সম্পর্ক থাকে, আর সে কারণে মানুষ খুব গভীর আগ্রহ নিয়ে খেয়াল করে এই দাম বাড়া কমার যে খবর সেটি। গণমাধ্যমে ইতিমধ্যে বিভিন্ন পণ্যের কথা বলা হচ্ছে যে এসব পণ্যের দাম বাড়তে পারে এবং কমতে পারে। প্রথমেই দেখতে চাই যেসব পণ্যের দাম বাড়তে পারে। এর মধ্যে রয়েছে সিগারেট, কাজু বাদাম, সিম কার্ড, মোবাইল বিল, কোমল পানীয়, পানির ফিল্টার, এসি, গাড়ি, ফ্রিজ, জেনারেটর, সিএনজি কনভার্সন, মেডিকেল সরঞ্জাম। এর মধ্যে সিগারেটের দাম বাড়বে, এটা খুব স্বাভাবিক ব্যাপার এবং এটা বাড়ানোই উচিত, এটা খুবই যৌক্তিক। এছাড়া কিছু পণ্যের দাম কেন বাড়বে এটা অর্থমন্ত্রী হয়তো তার বাজেট বক্তৃতায় কোনো না কোনো যুক্তি তুলে ধরবেন। যেমন এখানে দেখছি যে পানির ফিল্টারের দাম বাড়ানোর কথা বলা হচ্ছে। পানির ফিল্টারের দাম কেন বাড়বে? কারণ ঢাকার পানির যে অবস্থা, তাতে অনেক পরিবারই কিন্তু পানির ফিল্টার ব্যবহার করেন, সুতরাং এটার এই পণ্যের দাম বাড়ানো আসলে কি যুক্তি থাকতে পারে আমাদের জানা নেই। এছাড়া বলা হচ্ছে যে মেডিকেল সরঞ্জামের দাম বাড়বে, এটাও খুব প্রশ্নবিদ্ধ একটি ব্যাপার যে মেডিকেল সরঞ্জাম তো স্বাস্থ্যগত বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট, এটার দাম কেন আসলে বাড়বে। এছাড়া মোবাইল বিল বাড়ার কথা বলা হচ্ছে। যোগাযোগের ক্ষেত্রে মোবাইল বিল বা মোবাইলের খরচ অত্যন্ত জরুরি একটা দিক, এটা বাড়ানোর কথা বলা হচ্ছে। ফ্রিজের কথা বলা হচ্ছে। দাম কমতে পারে এরকম কিছু পণ্যের কথা এখানে বলা হচ্ছে, যেমন মোটরসাইকেল, কার্পেট, নির্মাণ সামগ্রী, ল্যাপটপ, বিদেশি চকলেট, প্যাকেটজাত গুঁড়া দুধ, নিত্য প্রয়োজনীয় 30 পণ্য, ক্যান্সার চিকিৎসা খরচ, ডেঙ্গু কিট, কিডনি ডায়ালিসিসের ফিল্টার, ইলেকট্রিক মোটর, সুইচ সকেট। মোটরসাইকেলকে নিত্যপণ্য বলা যাবে না, এটা অনেকেই মোটরসাইকেল ব্যবহার করেন, অনেক নিম্ন আয়ের মানুষজন মোটরসাইকেল ব্যবহার করেন, তো সুতরাং এক্ষেত্রে মোটরসাইকেলের দাম কমা এটা একটা ভালো দিক বলতে হবে। কার্পেটের দাম কমবে, জানি না এটা আসলে কার্পেটের দাম কমিয়ে লাভ কি। নির্মাণ সামগ্রীর দাম কমানো জরুরি, এটা খুব ভালো সিদ্ধান্ত হয়েছে। ল্যাপটপের দাম কমতে পারে, এ ধরনের ডিভাইস প্রয়োজন আছে, বিশেষ করে শিক্ষার্থীদের ক্ষেত্রে এটা খুবই জরুরি। বিদেশি চকলেটের দাম কেন কমবে, এটার কি উত্তর আমি জানি না, কারণ বিদেশ থেকে যে চকলেট আমদানি করা হবে, দেশীয় চকলেটকে যদি প্রমোট করার জন্য বিদেশি চকলেটের দাম তারা বাড়ানো উচিত, তাই না? কিন্তু এখানে বিদেশি চকলেট দামই কমিয়ে ফেলা হচ্ছে। প্যাকেটজাত গুঁড়ো দুধ দাম কমানো হচ্ছে, এটা ভালো দিক, এটা খুব জরুরি। নিত্য প্রয়োজনীয় 30 পণ্যের দাম কমানোর কথা বলা হচ্ছে, এটাও খুবই যৌক্তিক একটা সিদ্ধান্ত। ক্যান্সার চিকিৎসা খরচ কমানোর কথা বলা হচ্ছে, এটাও ঠিক আছে। ডেঙ্গু কিট, কিডনি ডায়ালিসিস ফিল্টার, ইলেকট্রিক মোটরের দাম কমা, অনেক সময় এ ধরনের পণ্য আমাদের প্রয়োজন হয়, সুতরাং এর দাম কমা স্বাভাবিক। সুইচ সকেটের দামও কমানোর কথা বলা হচ্ছে। তো দাম কমতে পারে এবং দাম বাড়তে পারে, এই যে তালিকাটি, এই তালিকাটি দিয়ে আমরা অনেকেই উচ্ছ্বসিত হয়ে পড়ি যে হয়তো দাম কমবে, কিন্তু বাস্তবে কি দেখা যায়? বাজেট ঘোষণার পর আসলেই কি কোনো পণ্যের দাম কমে? সব পণ্যের দামই তো বাড়ে। মানে বাজেটের সঙ্গে বাস্তবতার অনেক সময় আমরা মিল দেখি না। হয়তো বাজেটে অনেক কিছু, অনেক যৌক্তিক বিষয় বিবেচনা করার পর দাম কমানো বাড়ানোর একটা বিষয় আসে, শুল্ক কমানো বাড়ানোর একটা বিষয় আসে, কিন্তু বাস্তবে আমরা দেখি বাজেটের পর আদতে কোনো পণ্যের দাম কমে এমনটি আমাদের মনে হয় না। দর্শক, আপনারাও এই বিষয়ে মতামত জানাবেন যে আসলেই বাজেটের পর কোনো পণ্যের দাম কমে কিনা। বাড়া এবং কমার বিষয়টি বলা হলেও আসলে সব পণ্যের দামই দেখা যায় যে বাড়িয়ে দেওয়া হচ্ছে। কোনো পণ্যের দাম বাড়ানো কমানোর ক্ষেত্রে সরকারের ওইভাবে আর কোনো নিয়ন্ত্রণ আছে কিনা বাজারে গেলে টের পাওয়া যায় একটা অরাজক পরিস্থিতি চলছে, যে যেভাবে পারছে দাম বাড়িয়ে দিচ্ছে। সাধারণ মানুষের স্বস্তির জায়গাটা কোথায়? সব পণ্যের দামই আসলে বাজেটের পর বাড়ে, কমে না।